ইউরিমিন ইনজেকশনের বিস্তারিত তথ্য কমেন্ট করে জানতে চেয়েছেন ওয়াহিদ হাসান। আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এই ইনজেকশনের মধ্যে কি কি উপাদান আছে, কোন কোন রোগে প্রয়োগ করা যাবে এবং প্রয়োগের সঠিক নিয়ম। নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া, ডাকুয়া গড ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। চলুন তাহলে এবারে দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। ইউরিমিন ইনজেকশন এটি ভিরব্যাক কোম্পানির একটি প্রোডাক্ট। এই ইনজেকশনের কম্পোজিশনে আছে মনোসোডিয়াম ফসফেট 40.3% WV, এর মধ্যে আছে এলিমেন্টাল ফসফরাস 8% WV এবং এটাকে প্রিজারভেটিভ করার জন্য মিথাইল প্যারাবেন এবং প্রোপাইল প্যারাবেন আছে। এটি একটি সোডিয়াম অ্যাসিড ফসফেট ইনজেকশন। ইউরিমিন ইনজেকশনের ইন্ডিকেশন কোম্পানি সুন্দর করে এখানে লিখে দিয়েছে কোন কোন রোগের ক্ষেত্রে এই ইনজেকশনটিকে ব্যবহার করা যাবে। এখানে আছে পোস্ট পাইচুরেন্ট হিমোগ্লোবিন ইউরিয়া, এতে দেওয়া আছে পাইকা, ইনফার্টালিটি, ইনডাইজেশন এবং ক্যাটোসিস। এছাড়াও কিন্তু আরো অন্যান্য রোগের ক্ষেত্রেও এই ইনজেকশনটিকে ব্যবহার করা যায়, যেটা আমি আলোচনা করব। তো পোস্ট পাইচুরেন্ট হিমোগ্লোবিন ইউরিয়া এটা হচ্ছে কি, কোনো পশুর যখন বাচ্চা প্রসব হয়, বাচ্চা প্রসবের পর শরীর থেকে প্রচুর পরিমাণে ফসফরাসের ঘাটতি হয় এবং হিমোগ্লোবিন প্রস্রাবের সাথে বেরিয়ে যায়, অর্থাৎ লাল প্রস্রাব হয়, শরীর আস্তে আস্তে কমজোর হয়ে যায়। সেক্ষেত্রে এই ইনজেকশনটিকে ব্যবহার করা যাবে। এরপরে দেওয়া আছে পাইকা, অর্থাৎ পশু অখাদ্য বস্তু খায়। অখাদ্য বস্তু যেমন প্লাস্টিক, জুতো, কাপড়, মাটি, এই সমস্ত জিনিস খায় অতিরিক্ত মাত্রায়, বা অন্য পশুর পায়খানা বা অন্য পশুর প্রস্রাব, যেটা আমরা গরুর ক্ষেত্রে দেখি বা ছাগলের ক্ষেত্রে দেখি। তো সেই সমস্ত কেসেও কিন্তু এই ইনজেকশনটিকে ব্যবহার করা যাবে। ইনফার্টালিটি, অর্থাৎ পশু হিটেই আসে না, এমন কিছু পশু আছে যেটা বাচ্চা প্রসব হয়েছে আজকে 6 মাস 5 মাস কিন্তু এখনো হিটে আসছে না, সেই কেসেও কিন্তু এই ইনজেকশনটিকে ব্যবহার করতে পারবেন। এছাড়া দেওয়া আছে ইনডাইজেশনের কেস, অর্থাৎ কোনো পশুর বারবার ইনডাইজেশন হচ্ছে, খাবার খাচ্ছে সেটা ভালো ডাইজেস্ট হচ্ছে না, কখনো শক্ত পায়খানা হচ্ছে, কখনো নরম পায়খানা হচ্ছে, সেই ইনডাইজেশনের ক্ষেত্রেও এটাকে ব্যবহারে নেওয়া যাবে। এছাড়াও ক্যাটোসিস, বাচ্চা প্রসবের পর শরীর থেকে যখন এনার্জি ঘাটতি হয়ে যায়, পশু একদম মাটিতে বসে যায়, সেই সমস্ত কিছু একে ব্যবহার করা যাবে। এছাড়াও কিন্তু এই ইউরিমিন ইনজেকশনকে যদি লো টেম্পারেচার, কোনো পশুর টেম্পারেচার যখন স্বাভাবিকের থেকে কম হয়ে যায়, সেই টেম্পারেচারকে বাড়ানোর জন্যও কিন্তু আমরা এই ইউরিমিন ইনজেকশনটি ব্যবহার করতে পারি। পশুদের ডাউনার কাউ সিনড্রোম এবং যে কোনো মেটাবলিক ডিজিজের ক্ষেত্রে এই ইউরিমিন ইনজেকশনটি খুবই লাভকারী একটি ইনজেকশন। ইউরিমিন ইনজেকশনের ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কোম্পানি সুন্দরভাবে লিখে দিয়েছে। ক্যাটেল এবং হর্সের জন্য দিয়েছে 5 থেকে 10 ml এবং ছোট বাছুরদের জন্য দিয়েছে 1 থেকে 3 ml। তো কোম্পানি যেভাবে লিখে দিয়েছে সেইভাবেই প্রয়োগ করতে হবে, সেটা কোনো কথা নয়, নির্ভর করবে পশুর রোগের ওপর। যেখানে দেখা যাচ্ছে পশুর শরীরে প্রচুর পরিমাণে ফসফরাসের ঘাটতি, সেখানে কিন্তু এর ডোজ একটু বেশি দেওয়া যেতে পারে। আর যেখানে ফসফরাসের সেরকম ঘাটতি নেই, সেখানে আমরা এই রুলসটি ফলো করলেই চলবে। আর এর রুট দেওয়া আছে IM, IV এবং SC, 3 রুটেই কিন্তু এই ইনজেকশনটিকে ব্যবহার করা যাবে। এই ইনজেকশনটিকে প্রেগনেন্ট থাকলে কি ব্যবহার করা যাবে? হ্যাঁ, অবশ্যই ব্যবহার করা যাবে। এটা যেহেতু একটি মিনারেল ইনজেকশন, কারণ ফসফরাস হচ্ছে মিনারেল, এর মধ্যে মিনারেল আছে, তো এই মিনারেল প্রেগনেন্টের উপর কোনো রকম প্রভাব ফেলবে না। প্রিয় দর্শক বন্ধুরা, ইউরিমিন ইনজেকশন সম্পর্কিত বিস্তারিত তথ্য আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি পশুপালন এবং পশুপালন সম্বন্ধিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।